আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভাবতেছেন মহান আল্লাহ তাআলার কাছে এত প্রার্থনা করার পরেও কেন আপনার প্রার্থনা মহান আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে না? এটাই তো আপনি হয়তো জানেন না। মহান আল্লাহ তাআলা কারোরই প্রার্থনা ফিরিয়ে দেন না, কারোরই মুনাজাত, কারোরই দোয়া ফিরিয়ে দেন না। তিনি সবারই দোয়া, সবারই চাওয়া পাওয়া কোনো না কোনো একটা দিক দিয়ে কোনো না কোনোভাবে সেটা পূর্ণ করে থাকেন। কিন্তু সেটার দিক হতে পারে আলাদা, হতে পারে অন্য কোনো পরিপন্থায়। হয়তোবা আপনি মহান আল্লাহ তাআলার কাছে যেটা চাচ্ছেন, যা চাইতে গিয়ে আপনি মনে করতেছেন আপনি বারবার ব্যর্থ। কিন্তু না, মহান আল্লাহ তাআলার পরিকল্পনা আপনার থেকে বেশি উত্তম। আর তিনি এই দুনিয়ার সবার থেকে বেশি উত্তম পরিকল্পনা করে থাকেন। আপনি যা মহান আল্লাহ তাআলার কাছে চাইতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন, আর আপনি ভাবতেছেন মহান আল্লাহ তাআলা হয়তো আপনাকে সেটা থেকে বঞ্চিত করে রেখেছেন। কিন্তু বিশ্বাস করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে বঞ্চিত করেন নাই। তিনি আপনাকে হয়তোবা আপনি যেটা চাচ্ছেন তার বিপরীতে হয়তোবা অন্য কোনো দিক দিয়ে অন্য কোনোভাবে আপনাকে সহযোগিতা করতেছেন। কিন্তু আপনি ভাবতেছেন আপনি যেটা চাইছেন সেটা পান নাই, আপনি যা চান নাই সেটা পাইছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার চাওয়া পূর্ণ করতেছেন। তিনি দিচ্ছেন, তিনি দিবেন, তিনি কাউকে নিরাশ করেন না। আমরা সবসময় যা মহান আল্লাহ তাআলার কাছে চাই তিনি তা দেন না। তিনি হয়তো হিসাব মিলিয়ে দেখেন আমরা যা চাই আমাদের সেই চাওয়ার মধ্যেও হয়তোবা আমাদের কোনো ক্ষতি রয়েছে, হয়তোবা আমাদের কোনো ভুল রয়েছে। আর সেজন্যই আমাদের এই চাওয়াটাকে ঘুরিয়ে ফিরিয়ে অন্য কোনো পরিপন্থায় অন্য কোনোভাবে আমাদের কাছে পৌঁছান। আর তাতে আমরা উপকৃত হই, তাতে আমরা লাভবান হই। কিন্তু দিন শেষে আমরা হিসাব করি কি হয়তোবা মহান আল্লাহ তাআলার কাছে আমরা যা চাইছি তা পাই নাই। তো আসলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, দিবেন, তিনি কোনোদিন কাউকে নিরাশ করেন না। তাই মহান আল্লাহ তাআলার উপরই সর্বপন্থায় সর্বাবস্থায় আমাদের ভরসা রাখতে হবে। তিনি ছাড়া আমাদেরকে পৃথিবীর কেউ আর বুঝতে পারে না, আর পারবেও না। তাই হতাশ হওয়ার কিছু নেই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কখনোই নিরাশ করেন না। এই বিশ্বাস নিয়ে আমাদের জীবনের প্রত্যেকটা পথ চলতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।